আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। এই দেয়ালটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো মাঝখানেরটা তো সব থেকে বেশি স্পেশাল। বাকি পুরো আমার স্মৃতি, আমাদের সকলের মানে ভালো ভালো মুহূর্তগুলো এই দেয়ালটাতে সাজিয়ে রাখার জন্যই সিলেক্ট করা হয়েছিল। তো এটার মধ্যে একটা অ্যাড হয়েছে, যেটা আগের দিন দেখলে তোমরা, যে শর্মা কাকু এসেছিলো, এটাও লাগানো হয়ে গেছে। তবে একটু ক্যামেরাতে মাঝখানে একটা ডিসব্যালেন্স লাগতে পারে, কারণ মাঝেরটার কি হয়েছে জানো তো, একটাই পিনের জায়গা। দুটো যদি, যেহেতু ফ্রেমটা অনেকটা বড়, তো দুটো যদি পিনের জায়গা থাকতো তাহলে ওই ব্যাপারটা এরকম ডিসব্যালেন্স হতো না। আর মিডিলে যেহেতু পিনটা না, তো একটু ভারটা যেদিকে সেদিকটা একটু হেলে যাচ্ছে। তো ওটা যখন ফ্রেমটা করেছে দাদার উচিত ছিল দুপাশে দুটো দিয়ে দেওয়া, বাকি সব ঠিক আছে, কিন্তু ওটার জন্যই একটু জাস্ট মনে হচ্ছে একটু টেরা বেঁকা হয়ে রয়েছে। তো যাই হোক, এখানে এখনো প্রচুর স্মৃতি বাকি আছে লাগানোর জন্য। যাই হোক, আমাদের যেই যাওয়ার কথাটা হচ্ছিল ঘুরতে, তো সেটা পেছাচ্ছিল, আর একটা মানে দরকারি কাজের জন্যই মেনলি পিছিয়েছিল, নাহলে এই যাওয়াটা অনেকদিন আগেই হয়ে যেত। দেরি হয়েছে ঠিকই, বাট যাওয়াটা হবে কালকে। ফাইনালি ঠিক হয়েছে, কালকে যাওয়া হবে। এখন দেখা যাক, যতক্ষণ না যাওয়া হচ্ছে ততক্ষণ মানে কিছু বলা যায় না, যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো আজকে তার জন্য টুকিটাকি কিছু প্রিপারেশন, যেগুলো মানে কোথাও যাওয়ার আগে করতে হয়, বেসিক যেগুলো, সেইগুলোই করবো। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে উপটানের ডিটেন প্যাকটা, ওটা বেশ ভালো, আমি আফটার রেজাল্ট খুবই ভালো পেয়েছি। তো তোমাদের সাথে তখনই আমি শেয়ার করে দিয়েছিলাম যে কীরকম কী, বাকি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আজকেও স্ক্রাব করেছি, আর ওই প্যাকটাই লাগাবো, যার কারণে আর আলাদা করে নতুন করে তোমাদের দেখাচ্ছি না। আজকেও ভাবছিলাম ফেসিয়ালটা করি, ওয়েদারটাও ভালো আছে, কিন্তু সময় সাপেক্ষ বিষয়। যেগুলো খুব এফেক্টিভ রেজাল্ট দেয় সেই রকম কিছু নিয়ে আমি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব, যেগুলো সত্যিই সব টাইপের স্কিনের জন্য যাবে, এবং মেকআপ করার পরে যে রিয়াকশনগুলো হয়। এবছরে শীতটাও সব থেকে বেশি পড়েছে, তো প্রচণ্ড ঠান্ডায় স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো সমস্ত কিছু সলিউশন নিয়ে একটা ছোট্ট করে স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করে দেবো, যেটাতে বেস্ট জিনিসগুলো থাকবে, আর তার সাথে ফেসিয়ালটাও সেদিনকে আমি তোমাদেরকে করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ওই ভিডিওটা তোমরা মিস করো না, খুব শিগগিরই করবো। একটু এরকম ওয়েদার থাকলেই ভালো হয়, নাহলে বেশি ঠান্ডায় না করতে খুব কষ্ট হয়ে যায়। চলো আপাতত প্যাকটা লাগাবো, ঘরে কিছু কাজ রয়েছে, সব কিছু বিছানাপত্র গোছাবো, তো ভাজভুজ করবো। খুব সুন্দর ফুটেছে, কটা তো আবার ঝরেও গেছে। আজকে আকাশটাও খুব সুন্দর। দেখ কি দারুণ দারুণ গোলাপগুলো। আসলে ফুটলে না, তারপরে যখন ছড়িয়ে যায় তখন আর দেখতে ভালো লাগে না। আকাশটা কি ভালো লাগছে দেখো, অনেক রকম কালারের গোলাপ বাবা নিয়ে এসছে, তার মধ্যে এই দুটো কালার তো এদিকে ফুটেই আছে। আর বুগেনভেলিয়া দেখাই, দাঁড়াও, মামুনি একটা নতুন নিয়েছে, তোমাদের সাথে দেখানো হয়নি। এই যে এটা কলমের গাছ, 4 রকম ফুল একসাথে, হলুদ, এইরকম রানীটা, আর এখানে রয়েছে একটা সাদা, আর সাদার মধ্যে একটা একটু হালকা হালকা ছিট রানী ওপর থেকে, এই যে যেটা এটা দেখছো এটা। আর এটা না সাদাও না প্রপার, এটা ওই যে হালকা একটা পিঙ্ক বা একটা হালকা বেগুনি আভা রয়েছে। তো এটা পুরো কলমের গাছ একসাথে পুরোটা। যখন গাছটা বড় হবে আর সব কটা ফুল একসাথে ফুটবে, গাছটা কি ভালো লাগবে বলো দেখতে। তবে এটা ছিল, আর একটা কালার ছিল, সেটা 4টে মামুনি যে আগে নিয়ে নিয়েছে সেই 4টে, আর প্রত্যেকটা ডিপ কালার, ওটা বেশি ভালো লাগছিল গাছটা। কিন্তু ওটা যে আগে মামুনি আলাদা আলাদা সব নিয়ে নিয়েছে, যার কারণে একই নিয়ে লাভ নেই। আর এটার মধ্যে শুধু হলুদটাই ছিল, বাকি এই 3টে একদমই আনকমন। আমি আজকে রোদের জন্য নাকি তাড়াতাড়ি স্নান করি, কিন্তু হ্যাঁ, আর তাড়াতাড়ি আমি স্নান করতাম, আমি তাড়াতাড়ি স্নান করতে পারতাম। আজকে আমি ভেবেওছি যে আজকে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেবো, চুলটা শোকানোর জন্য রোদে দাঁড়াবো। মামনি বলছে কি, শ্যাম্পু করলে তোমার একটু তো সময় লাগবে, আমি ঢুকে যাই। এবার যেই মামনি ঢুকে গেল, আমার এত মানে চারিদিকের জিনিসপত্র মাথায় চলে এসছে, তখন মনে হলো না একটু স্কিন কেয়ার করি, না একটু এটা ঘরের এই কাজটা করি, একটু মানে ঝাড়পোছ করি। এই করতে করতে মামনি বেরিয়ে যাওয়ারও প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে আমি স্নানে ঢুকলাম। এই সব করে আমার স্নান করতে দেরি হয়ে গেল। দেরি যে খুব বেশি হয়েছে সেটা না, কিন্তু চুলটা শোকানোর জন্য পর্যাপ্ত রোদটা পাবো না, এইটাই একটু যা সমস্যা। এই রোদ গায়ে লাগে না, এর থেকে নিচে দাঁড়ালে একটু গরম গরম লাগে। হাওয়া একেবারে চোখে চলে এসছে, পুরো দীঘার সমুদ্রের পাড়ের মতন হাওয়া। এই হাওয়াগুলো গরমকালে যায় কোথায় কে জানে। আমি সবকটা জ্বালিয়ে নিই, আসলে একই রকম দেখছি। আমি ওই ট্যানটা যেহেতু নেই, এই জন্য আমিও বুঝতে পারি না যে ট্যানটা রিমুভ করে কিনা, যেহেতু ডিট্যান প্যাক। একবার মেখে দেখো কেমন লাগে। আমার খারাপ লাগে না, আমার বেশ ভালোই লাগছে। তবে ওই যে
ট্যানটা রিমুভ করবে কিনা সেইটা আমি বলতে পারছি না, কারণ ট্যান থাকলে সেটা ইউজ করে দেখলে বোঝা যায় যে ট্যানটা রিমুভ হচ্ছে কিনা। তবে যখন আমার মনে হচ্ছে যে না গ্লো একটু আসছে, তার মানে ট্যান রিমুভ হয়তো করবে। হাসিও পায়, একজন আমাদের লোহার কড়াইটা দেখে বলছে যে কড়াইটা কদিন মাজো না যে ভেতরটা ওরকম কালো হয়ে গেছে। আমার এত হাসি পেয়েছে না, মানে ওটা কালোই, লোহার কড়াই কালোই হয়। মামনি বলছে কি ওই এখন একটা কমেডি ভিডিও বেরিয়েছে না, নন স্টিকের কড়াই বরকে মাজতে দিচ্ছে, আর বর কি করছে মা ঘষে ঘষে পুরো সাদা করে দিয়েছে, বলছে নাও সাদা, এবার নন স্টিকটাই উঠে গেছে। তো সেই জন্যই বলছি যে ওটা আমি কমেন্টেও লিখেছি, ওটা হয়তো বুঝতে তোমার ভুল হয়েছে। যাই হোক তুমি একটু বিদ্রুপ করেছো, তবু আমি তোমাকে ভালোভাবেই ওই জন্য রিপ্লাই করেছি যে না ওটা লোহার কড়াই বলে কালো। তো ওটা লোহার কড়াই আমরা শখ করে কিনেছি, ওটার মধ্যে রান্না করলে একটু তরকারি বা মাংস কালো 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 হয়, সেই জন্য। আর এই দেখো সাদা কড়াই, আমাদের কড়াই। এইটা হলো সাদা কড়াই আর ওটা হলো কালো কড়াই। ভাজা ভুজি সব ওই কড়াইটাই করতে সুবিধা। ভাজা লোহার কড়াইতে ওঠে ভালো, হ্যাঁ। লোহার কড়াই রান্না খাওয়া ভালো। সব থেকে বড় জিনিস লোহার কড়াই রান্না খেলে গ্যাস কম হয় জানো। আর যে কোনো রান্না একটু কালো কালো ভাব আসে, চিকেনটা একটু করলে একটু মাটনের মতন কালার আসে, তো খুব ভালো লাগে। লোহার কড়াইয়ের টেস্ট একটু অন্যরকম হয়। কোরবানির কষা মাংসের মতো কালারটা হয়। আর আমাদের ঘরে সবাই ওইটা খুব পছন্দ করে। ওই জন্য লোহার কড়াইটা দেখো। আর সোনার খাবারও আমি ম্যাক্সিমাম টাইম লোহার কড়াইটাই ওটাই বানাই। করাই, মাছ ফাছ ভাজা যত যাবতীয় সব ওটার মধ্যে করি। আর হচ্ছে কচু, এই যে হ্যাঁ ওই যে সে কাকে কালকে কচু দিয়ে গেল, ওইটা দিয়ে তরকারি করেছি। হ্যাঁ, এটা আমাদের পাশের একটা মাঠে হয়েছে, আর সেখানে একটা ফুলকপি আলু দিয়ে তরকারি, হুম। আর এই হয়েছে ডাল, আর এখানে করছি বক ফুলের বড়া, আর আলু সেদ্ধ দিয়েছি। এটার মধ্যে কালকের একটু লাউয়ের তরকারি আছে, এই সব রয়েছে। এই মিলিয়ে মিশিয়ে আজকের মেনু আমাদের। হ্যাঁ এখনো পর্যন্ত স্নান করে এসে আমি মুখে কিছু মাখিনি, মানে এই যে গ্লোটা দেখছো না, এই গ্লোটার জন্য আমি সুনহারিটা ছাড়তেই পারি না। মানে আমি মানে এক চেটিয়া প্রেমে পড়ে গেছি সুনহারির। আমার এই নিয়ে সেকেন্ড বোতল যেটা আমি ব্যবহার করছি। তো ফার্স্ট আমি যখন ইউজ করি, মানে প্রথম দিন যখন স্প্রেটা করি, তখন আমার অতটা এফেক্টিভ রেজাল্ট কিছু আমি পাইনি। কন্টিনিউ ওটা ইউজ করতে করতে মানে এত 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 ভালো লেগে গেছে দেখো। কিচ্ছু কিন্তু মুখে আমি মাখিনি, এসে স্নান করে এসে জাস্ট আমি ওটা স্প্রে করেছি। আর সত্যি হ্যাঁ, মেকআপ করার আগে বলো, মেকআপ সেটিং স্প্রে হিসেবে বা মেকআপের বেসটা সেট করা, মানে সব কিছু অলরাউন্ডার কাজ করে, এত ভালো না। মানে আমি মামাদেরও একটা সিরাম, বিটরুটের সিরাম নিয়েছিলাম, যেটা আমি টোটাল যেহেতু বিটরুটের ফ্যামিলি ইউজ করে যাচ্ছি, ক্রিম বলো ফেস ওয়াশ বলো সব কিছু, তো ওই জন্য ওর সিরামটাও আমি ব্যবহার করবো বলে নিয়েছিলাম। কিন্তু ওটাও আমার অতটা ভালো লাগে না যতটা এটা ভালো লাগে, ওই জন্য ওটা রয়েইছে, আমি এটা ইউজ করি। তো এই যে জাস্ট হাতে আমি ক্রিমটা নিয়ে ঘুরছি, এবার ক্রিমটা মাখবো। এই যে এই গ্লোটা খুব শিগগিরই এই সবটা নিয়ে আমি আসছি কী কী আমি ব্যবহার করি, আর এই উইন্টারে তোমরাও কীভাবে এরকম গ্লোয়িং স্কিন পাবে সবটা ছোট্ট করে একটা মানে স্কিন কেয়ারের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এইটা মা দিয়েছে, এই বাবা দিয়েছে। হ্যাঁ সেরা একদম, ডিজাইনটা দারুণ হয়েছে। এই পাশেরটাও বাবা দিয়েছিল। সেটা তো হ্যাঁ মামা, এ মামা কি ও মামা, এই পাশেরটাও একবার মানে জন্মদিনই বাবা দিয়েছিল। একটু হাতটা স্টিল রাখো নাইলে দেখা যাচ্ছে না। তবে সেটা অনেক ছোটবেলায়। হ্যাঁ এটা অরিক, এটাও বাবা দিয়েছে, বাবাই তো দেয় ওটা অনেক বেসিক্যালি। ছোটবেলায়। এই আংটিটা এটা আজকে এইবারে দিয়েছে। দিয়েছে। দারুণ হয়েছে। একটু খুলে ওই পাশের ডিজাইনটা একটু দেখাও, কোনটা? ঘুরিয়ে একটু ডিজাইনটা দেখাও, ডিজাইনটা খুব সুন্দর। কাট করো, এই দেখো দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। আর সামনে কি কিছু লেখা আছে? না মনে হয় না লেখা না, একটা ডিজাইন করা ক্রাউন টাইপের। কিং, খুব সুন্দর হয়েছে। গিফটে কটা রয়েছে, কি কি রয়েছে? এটা দাও। তোমার রিটার্ন গিফটে কি কি আছে দেখাও। এটা সোনার হবে। এইটা দেখি, এটা বার্গার, ও মা এটা চকো কেক, রেড ভেলভেট এই কেক, মামা তো এটা পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে ললিপপ এটা তো রিটার্ন চিপস। এটা কোনটা ভেঙে আর এটা দেখি, এটা দেখি, এটা জেলি। আর এটা তোমার হাতেরটা, ও হাতেরটা তো দেখালামই। মোটামুটি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিয়েছে, যে কটা বাকি রয়েছে চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা তো পড়েই ছিল সেদিনকে, এই যে এইটা, এটা দিয়েছে বাপি,
ভীষণ সুন্দর হয়েছে, আর এতটাই ভালো আর এতটাই হালকা না, মানে বাপিরও এত পছন্দ হয়েছে। আমি প্রথমে নিতে চাইছিল না, কারণ এবার অনেকগুলো সোয়েটার অলরেডি কেনা হয়ে গেছে, জ্যাকেট ফ্যাকেটগুলো কেনা হয়ে গেছে। তো বাপির পছন্দ হয়েছে বলে সুমন বলছে না তুমি এটা একটা নিয়ে রাখো, কারণ সত্যি ভীষণ সুন্দর, যতটা লাইট ওয়েট ততটাই আবার ঠান্ডাও মানে। তো এটা সোনুর, যেটা বাপি দিয়েছে। আর এবার যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমার তরফ থেকে সোনুর জন্য গিফট। যেদিনকে পরবে সেদিনকে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, কারণ এটা না মানে আমার তো সোয়েটারের থেকে বেশি এটা ব্লেজার লাগছিল, মানে ও যখন পরেছে খুব ভালো লাগছিল, আর পুরো ফিটিংটা ব্লেজারের মতনই লাগছে। ভেতরে যদি একটা গোল গলার বা হাইনেকের কিছু একটা পরে নেয়, তার উপর থেকে যদি এটা পরে খুব ভালো লাগবে। সেদিনকেও একটা ব্ল্যাক কালারেরই মনে হয় কিছু একটা পরে গেছিলো, তো তার উপর থেকে পরেছিল, খুব সুন্দর লাগছিল। তো ওটা ওর ভীষণ পছন্দ হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই ও নিজে পছন্দ করে কিনেছে, যার কারণে ওর প্রতিটা জিনিস ভীষণ প্রিয়। দিচ্ছে তো সব আস্তে আস্তে যত্ন করে দিয়ে যাচ্ছে। তো দাদারটা খুব শিগগিরই তোমরা ওকে পরেই দেখতে পাবে। দাদা তো পারলো গো। এটা এত পছন্দ হয়েছে, জিনিসটা নিজের হাতে ভাঁজ করবে, নিজের হাতে রাখবে, মানে এটা আলাদাই ব্যাপার। আর এইটা হচ্ছে গিয়ে সোনামা দিয়েছে, এটা অলরেডি ও পরে নিয়েছে। এই যে এটা সোনামা দিয়েছে, কাকার গিফটও দেখে নিয়েছো। আর বাকি কেউ আছে? আর বাবার যেটা দিয়েছে সেইটা দেখাবো, দাঁড়াও। সেটার মধ্যে রয়েছে, ও ব্যাগটা ঢুকিয়ে রাখছিল, কোথায় রাখলো কে জানে। এটা কে দিয়েছে? ও এটাও বাপি দিয়েছে। এই যে বাপি একটা দিয়েছে আর উনি একটা দিয়েছে। আগে সোয়েটারটা বাপি দিয়েছে, আর এই প্যান্টটা মামুনি দিয়েছে। কিছু জিনিসই হয় যে দেখে পছন্দ হয়, কিন্তু ধরলে তখন মনে হয় থাক না এটা নেবো না। তো এটা না দেখতেও যতটা ভালো লাগছিল, আর এত সফট কাপড়টা, মানে জাস্ট বলে বোঝানোর মতো না। এই হচ্ছে বাবার গিফট, যেটাও আগেই আনবক্সিং করে নিয়েছিল। তো এই যে এই ব্যাগটা দিয়েছে বাবা, এটা ও এরকম কোমরে বেঁধে নিতে পারবে। ব্যাগগুলো এত কাজের, মানে রিসেন্ট আমি একটা কিনেছি, মানে ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র যেগুলো ধরো তোমার সবসময় লাগে, তুমি ব্যাগেরটা মানে ব্যাগটার মধ্যে নিয়ে নিলে, আলাদা করে তোমাকে কিছু একটা ক্যারি করতে হলো না, ঝুলিয়ে নিলে, যখন তোমার লাগছে তুমি টুক করে বের করে নিলে, মানে এত সুবিধা হয়। আমি সোনায় জল, ওর টুকটাক খাবার, সেগুলো তো নেওয়ার জন্য আমার ভীষণই ভালো হয়েছে। আর যখন একা কোথাও যাবো ধরো, সেই ক্ষেত্রেও নিজের টুকটাক সাজার জিনিসগুলো আমি ওর মধ্যে ক্যারি করতে পারবো। তো এই ব্যাগগুলো ভীষণ মানে কাজে দেয় আর কি। মেয়েদের থেকে আমি বললাম, মানে মেয়েরা যেগুলো আর কি করবে, তো ছেলেদেরও প্রচুর দরকারি জিনিসপত্র থাকে, ফোন টোন, মানিব্যাগ টানিব্যাগ অনেক কিছু থাকে, তো সেগুলো এটার মধ্যে রাখলে ভীষণ সুবিধা হয়। টুক করে নাও, বের করে দাও। শুধু আইসক্রিম পাওয়া যায় না, শুধু পান পাওয়া যায়। হ্যাঁ, আইসক্রিম পাওয়া যায় না? না, তোমাকে কে বললো? আইসক্রিম পাওয়া যায় না, ওখানে অনেক ভিড়। ও, তাহলে কি করব আমরা কালকে? একটু চলো না ওখানে, ওখানে খুব ভালো লাগবে। ও মিকি মাউস থাকবে না? ও, কালকে ঘুরতে যেখানে যাব সেখানে, তাই তো? তাহলে অন্য জায়গা থেকে কিনতে হবে, তাই না? আর যদি না পাওয়া যায় তাহলে আমরা পানি খেয়ে আসবো, আইসক্রিম পরে খাবো, অন্য কোনো সময় খাবো না। খাবো। খাবে? হ্যাঁ, তুমি তো বললে পাওয়া যায় না ওখানে। আমি অন্য দোকানে খাবো কানে। অন্য দোকানেও যদি না পাওয়া যায়, খুব ঠান্ডায় আইসক্রিম নিয়ে নেব। পান নিয়ে নেবে তো? হ্যাঁ সেটাই বলছি, কারণ ঠান্ডায় খুব সব দোকানে আইসক্রিম রাখে না তো। আমরা কালকে আইসক্রিম পান কিছুই খাবো না, আমরা তো কালকে রাইডস চড়বো, তাই তো? জল পড়ে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে, খেয়ে নাও, নাহলে জামা ভিজে যাবে, জামা ভিজে যাবে। কালকে তো আমরা ভীষণ মজা করব, তাই না? কালকে আমরা বিরাট মজা করবো না। করবো না? তাহলে আমরা কি করতে যাচ্ছি? তুই বল না, আমাকে তুই বলিস না সারাক্ষণ। ঠিক আছে, সরি। না না, ও তুমি বলবে তোমাকে, না, তুই করে বলতে হবে। হ্যাঁ, আর তুমি ওকে কি বলবে? তুমি ওকে তুমি বলবে না তুই বলবে? তুই বলবো। এতক্ষণ বাদে ও সোনুর সাথে নিচে যাবে, তার আগে ওর নিচে যেতে ইচ্ছেই করছে না। এই যে আমার গবু সোনা, তুই দেখেছিস ওর গপু সোনা? যাও, আমি যাচ্ছি বিছানাটা ছেড়ে। কতি একদম ভাইটা। তুই এরকম ভাবে এখানে ছোটবেলা ছুঁয়ে থাকছিস না? ও সোনু ছোটবেলা ও দেখেছে। এই তুই ছোটবেলা আমার করতে দেখি। ওই যে তুই বাবের কোলে ছুঁয়ে থাকছিস না? তুমি সেও জানো, তুমি সেও জানো। তোর মার